93তম রিক্রুট ব্যাচের সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রোপাগান্ডা বার্তা চ্যানেল গোলন্দাজের সংবাদ পড়ছি আমি রিক্রুট তুষার। শুরুতেই জানাচ্ছি গানার্স বেকারি সংবাদ শিরোনাম। ডিমের দাম বাড়ায় হাঁসদের ডিসিপ্লিন নষ্ট। ওয়াইসি স্যার কর্তৃক মর্নিং সিকের উপর 144 ধারা জারি। রিক্রুট অফিসে আলম স্টাফের কাছে এক রিক্রুট আটক। লাইন এলাকার মশা ধরানোর জন্য রিক্রুটের খাদ ও থানার কার্যক্রম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এক সংবাদের মাধ্যমে জানা যায় গত সপ্তাহ থেকে হাঁসের ডিমের দাম বের হয়েছে হালি 100 টাকা। ডিমের দাম বাড়ার কারণে বহুমুখী মাঠের পূর্বের খামারের হাঁসগুলোর ডিসিপ্লিন ভঙ্গের পাশাপাশি আচার ব্যবহারও ব্যাপক পরিবর্তন দেখা গেছে। এতে এক সিনিয়র হাঁস ডিম এনসিওতে জানায় তাদের ডিমগুলো রিক্রুটদের খেতে না দিলে তারা ডিম পাড়া বন্ধ করবে বলে আভাস পাওয়া গেছে। এদিকে জানা যায় মর্নিং সিকের উপর 144 ধারা জারি করা হয়েছে। এক গোপন সূত্রে জানা গেছে আর সকল মর্নিং সিক রিক্রুটদের উপর বিশেষ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিক্রুট অফিসে। সেখানে থাকা আমাদের প্রতিনিধি ডজার শাহিনের কাছে। ডজার শাহিন, আপনি কি আমার কথা শুনতে পারছেন? স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ তুষার আপনাকে। তুষার, আপনি যেটা বলছিলেন সেটা সঠিক। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটের অনেক লম্বা লাইন চলে গেছে। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে আজকে মর্নিং সিক 144 ধারা ভঙ্গ করে তবুও মর্নিং সিক যেতে যাচ্ছে। হ্যাঁ তুষার, আমি এখন সরাসরি একজন রিক্রুটের সাথে কথা বলতে যাচ্ছি। তিনি কি জন্য আজকে মর্নিং সিক যাচ্ছেন? ভাই, আপনি কি জন্য আজকে মর্নিং সিক যেতে যাচ্ছেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। হলেন ভাই, বলছেন মুখ গেল ওই ডিলার তো ভাই। এখন ভাই ডিলেসটা ভাই পাঙ্গা খাইয়া আমি ওদের ডরে ছুটে পড়ছি ভাই। আইয়া মোর যে কোন সন্তান আসছিল ভাই, মুই ওই দায় পড়ছি। এখন খালি স্কোয়াড কমান্ডার আমার খালি ভাই এই রেশন ওয়ার্কিং, এই ম্যাচ ওয়ার্কিং, এই ঘাস কাটার ওয়ার্কিং, এই মাটি কাটার ওয়ার্কিং, যত ওয়ার্কিং আছে ভাই সব ওয়ার্কিং ভাই আমার খালি দেয় ভাই। আমি বুঝছি ভাই আমার এখন বাঁচার কোনো উপায় নাই। এখন আমি পায়ে ব্যথার বান্ধবী যদি একটু সিগজেট করি ভাই। ভাই, আপনি কি এর আগেও মর্নিং সিক গেছিলেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ভাই এর আগে আমি বেশি মর্নিং সিক কাটালে ভাই ধরুন এই যে এর 2টা বই ভাই শেষ করছি আর এরপরে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেতে। দর্শক যারা জানতে পারছিলেন তিনি এই সিক বই 2টা শেষ করেছে অলরেডি, আর একটা বই আছে। দর্শক, আমার মনে হয় না তারা আজকে এই মর্নিং সিক যেতে পারবে, কারণ 144 ধারা ভঙ্গ করে মর্নিং সিক রিপোর্ট পাঠানোর জন্য সিকেন সৈয়দ দয়াল বাবাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে 1 মাসের ছুটি প্রদান করা হয়েছে বলে জানতে পারছি। তুষার, এই ছিল আমার কাছে থাকা রিক্রুট অফিসের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ডজার শাহিনকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খবরে জানা যায় হালিশহর ক্যান্টনমেন্টের মশার পরিবারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তাদের গুনগুন শব্দ নাইজেরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। এ শব্দ শুনতে পেয়ে নাইজেরিয়া থেকে কয়েকজন মশা গবেষক এসে গবেষণা করে জানায় এ মশাগুলো ওজনে হালকা, নিখুঁতভাবে কামড়াতে সক্ষম। এরা একটি দুমুখী মশা যা রিক্রুট স্টাফ সেন্টারে সবার উপর সমানভাবে কার্যকারী। এসব মশা থেকে নিরাপদে থাকার জন্য রিক্রুটরা তাদের লাইনের সামনে বিভিন্ন ফাঁদ ও হানার কর্মকাণ্ড চালাচ্ছে। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিক্রুট লাইনে। সেখানে থাকা আমাদের প্রতিনিধি গ্যাপার রকির কাছে। গ্যাপার রকি, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ তুষার, শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ তুষার আপনাকে। আমি আসলে রিক্রুট লাইনে অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটরা কিন্তু লাইন এলাকার মশার প্রবণতা বাড়ায়। তারা আসলে বিভিন্ন কর্মকাণ্ড আসলে তারা পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রিক্রুট কিন্তু সেই অবস্থা নিয়ে আসছে। আসলে ভাই, আপনি এখানে কি করছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আর ভাই বলেন না, এয়ার টিরানি সেন্টারে আসার প্রথম ভাবতাম ডিল স্টাফ, পিটি স্টাফ, স্কোয়াড কমান্ডার হইতাছে আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু না ভাই, এখন দেখি মশা হইতাছে আমাদের 1 নম্বর শত্রু। আমরা যে রণকৌশলে শিখছি না, ফাঁদ এবং হানা ব্যবহার করে শত্রুকে ঘায়ল করা হয়, এর জন্য আমরা এবার মশা মারার জন্য ফাঁদ পাচ্ছি। ধন্যবাদ আপনাকে তুষার। এর পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু রিক্রুট আসলে তাদের অবস্থান নিয়ে তারা বসে আছে। আসলে তারা কি করতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দর্শক, আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো। এই যে ভাই, আপনি এখানে কি করছেন যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। ভাই আস্তে কথা বলেন ভাই। সারাদিন লকরা পাকা খাইয়া ভাই রাতে একটু ঘুমাইতে গেছি ভাই, মশার জ্বালায় সারা রাত ঘুমাইতে পারিনি ভাই। ভাই রণকৌশলে শিখছি ভাই, শত্রুর থেকে বাঁচার জন্য গুপ্তস্ত্র নিয়ে থাকা যায় ভাই। তাই মশার থেকে বাঁচার জন্য একটু গুপ্তস্ত্র এনেছি ভাই। ভাই আস্তে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে তুষার। আমরা আরও দেখতে পাচ্ছি এই পাশে একজন রিক্রুট, সে কিন্তু আসলে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে কাতার হাতে কামান। আসলে এখানে কামানের কাজটা কি আমি বুঝতে পারছি না। এই যে ভাই, এখানে কামানের কাজটা কি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ভাই আমরা হইলাম আর্টিলারি সেন্টার মোবিল সৈনিক। আমরা শুনছি আর্টিলারি কামান আর যেহেতু মশা
তার এই মকরামি থেকে পাশে থাকা শহীদ স্টারটি তার নামে 4,000 পণ্ড 2,500 পোশাক ও কয়েকশো টিভি দাম ইস্যু করেছেন। এখন খেলার সংবাদ। গতকাল সকাল 3টায় বাস্কেট গ্রাউন্ডে এক ভয়াবহ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে নাসির ব্যাটারি 102 গোল দিয়ে ম্যাচটিকে জয়যুক্ত করেন। এতক্ষণ শুনলেন খেলার সংবাদ, সবশেষে আবহাওয়া। আবহাওয়া সমিতি থেকে জানা যায় আজ সকালবেলা পিটি গ্রাউন্ডের তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ পর আমাদের ওয়াইসি স্যার আসায় পিটি গ্রাউন্ডের তাপমাত্রা বেড়ে যায় 1020 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার কারণে সকল পিটি ফিল্ড গ্রুপ অফিস থেকে 10 নম্বর বিপদ সংকেত প্রদান করা হয়েছে। এর মাধ্যমে শেষ হল আমাদের গোলন্দাজ টিভির সংবাদ। আগামী সংবাদ প্রচার করবে 94তম রিক্রুট ব্যাচ 2025 সালে। ধন্যবাদ। বন্ধু, রিক্রুট এখনো ঘুমাচ্ছে। রবাব চাঁদা রিক্রুট এসে জড়ো হয়েছে এখানে। রিক্রুট মনে হয় মামুর বেড়ে আসছে।